পবিত্র ফরজ রোজা, ওই রোজা আমি আপনি ছেড়ে দেব না। ওই রোজার মধ্যে রয়েছে নিয়ামত, ওই রোজার মধ্যে রয়েছে আল্লাহ পাকের মাগফিরাত, ওই রোজার মধ্যে রয়েছে রহমত, ওই রোজা রমজানের মাহে সিয়ামের মধ্যে রয়েছে আপনার কিনা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাস্তা। এই রমজানের রোজার মধ্যে রয়েছে জান্নাত, এই রমজানের রোজার মধ্যে রয়েছে আল্লাহ পাকের দিদার। ওই মাহে রমজান দুনিয়ার বান্দা বান্দি যখন পালন করবে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে এত খুশি হয়ে যাবে যে খুশির কারণে আমার আল্লাহ পাক বলে দুনিয়ার জমিনেতে একজন বান্দা একজন বান্দি সারাটা দিন ধরে না খাওয়া দাওয়া করে না পিয়ে যদি দুনিয়ায় একজন বান্দি সারাটা দিন থেকে যায়, তার আপনার কিনা গাল থেকে তার আপনার জবানের ভিতর থেকে একটা দুর্গন্ধ বার হয় না। আমার আল্লাহ পাক বলেন রমজান শরীফের মাসে যারা রোজা রাখলো, ওই রোজাদার বান্দা বান্দিদের আপনার কিনা শরীরের ভিতর থেকে তাদের জবান দিয়ে তাদের গালের ভিতর থেকে যে ঘ্রাণটা বার হয়, পৃথিবীর মানুষের কাছে ওটা দুর্গন্ধ বলে মনে হতে পারে, কিন্তু আমি আল্লাহ বললাম ওটা মিশকে আম্বারের চেয়েও আরো অনেক দামি। ও নওজোয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, আল্লাহ তিন শরিয়াতকে মানুন, কারণ আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বাবুল ইমানের ভিতরে একটি হাদিস বর্ণনা করেছেন। মিশকাতুল মাসাবির ভিতরে হাদিসটি এসেছে। আল্লাহ নবী বাবুল ইমানের মধ্যে বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার জমিনেতে এই বান্দাটা লা মানে না, ইউমিনু সেই ইমানদার হতে পারলো না। কতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারলো না? হাত্তা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মিওয়ালে দিঘি নিজের ছেলে মেয়ে, নিজের জান, নিজের ধন সম্পদ, নিজের বিবি বাচ্চা, দুনিয়ার সমস্ত কিছু অপেক্ষা মুহাম্মদুর রাসূলকে না যে বেশি ভালোবেসেছে। ও নওজোয়ানেরা, ও আমার দক্ষিণ 24 পরগনার নওজোয়ানেরা, তরুণেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে জীবন যাপন করেছেন। আর তার কুলিজার টুকরি ছোট বেটি যার নাম হলো মা ফাতেমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়াতে জীবন যাপন করলেন। আল্লাহর নবী ডেকে বললেন, মা, ও মা ফাতেমা, এমন জীবন যাপন করবেন না দুনিয়ার জমিনে নবীর বেটি বলে খবরদার ফখর করবেন না, অবশ্যই অবশ্যই অহংকার করবেন না, গরম দেখাবেন না, বেপরদায় চলবেন না, গলার আওয়াজ জোরে করবেন না, আপনার গলার আওয়াজটা পৃথিবীর কোনো পরপুরুষ যেন শুনতে না পায়। আপনি বেগুনা পুরুষের সম্মুখে খোলামেলা অবস্থায় ঘুরবেন না, কারণ হলো ময়দানে হাসরের দিনে রাসূলুল্লাহর স্ত্রী আপনার কিনা কন্যা বলে, রাসূলুল্লাহর মুহাব্বতের মেয়ে বলে আল্লাহর দরবারে ছাড় পাওয়া যাবে না। ও নওজোয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল হবেন, ইন্তেকাল হওয়ার কিছুদিন আগে ইমামে হাসান, ইমামে হোসাইন, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানকে ডেকে বলেছিলেন, ও ইমামে হাসান হোসাইনের আব্বাজান, আমি ফাতেমা, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার ইন্তেকালের পরে আমার লাশ
লাশ আমার জিসমখানা যেন পৃথিবীর কোনো মানুষ না দেখতে পায়, কোনো পরপুরুষ যেন না দেখতে পায়। আমি ফাতেমা যখন ইন্তেকাল করব, পৃথিবীর কোনো মহিলাকেও আমার লাশ দেখতে দেবেন না। পৃথিবীর কোনো বেগুনা পুরুষ আমার লাশ তো দেখবেই না। আমি ফাতেমা ইন্তেকাল হয়ে যাব, রাত্রিবেলা আমাকে নিদারায় নিঝুমে খানদানে রাসূলদেরকে নিয়ে আমাকে দাফন করে দেবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার কি নামাজের কমতি ছিল, রোজার কমতি ছিল, তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী মুরাকাবা মুশাহাদা সুন্নাতে নববী কোন দিক থেকে কোনো ফল্ট ছিল, ত্রুটি ছিল? ছিল না। তথাপিও আল্লাহর রাসূল বললেন আল ফাতিমা তো বিদআতু মিন্নি, রাসূল বললেন ফাতেমা হচ্ছে আমি রাসূলুল্লাহ, আমার শরীরের একটা অংশ। যদি বলুন, বুঝতে পারছেন না নবী কত ভালোবাসতেন। আল্লাহর রাসূল বললেন আমার ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসা, আমার ফাতেমা হচ্ছে জান্নাতের সরদারিনী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে এত ভয় করেছেন, চিন্তা করেন। তিনি বলছেন যে আমি মারা যাব, আমার কথাটা প্রচার করবেন না। কাকে বলছে? তার স্বামীকে। আল্লাহ নবী জামাতা হযরত আলী বলেছিলেন, ও ফাতেমা, ও ফাতেমা, কি এমন দাবি আপনি রাখছেন? এমন দাবি কেন করছেন আপনি? আপনার মৃত্যুর সোজায় যখন আপনি ঢলে যাবেন, আপনি বিদায় নেবেন, আমি ফাতেমাকে মানুষকে দেখাতে চাইব না, কিন্তু গ্রামের মানুষেরা, গ্রামের মহিলারা, পাড়ার মহিলারা, কবিলার মহিলারা, গোত্রের মহিলারা তো দেখতে চাইবে। যদিও বা দেখে ফেলে, সমস্যাটাকে মা ফাতেমা বললেন, ও রাসূলের জামাতা, ও ইমামে হাসান, ইমামে হোসাইনের আব্বা জান, আমি ফাতেমা, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার লাশ মোবারকটাকে গ্রামের মানুষেরা, পাড়ার মানুষেরা, মহিলারা যদি দেখে যায়, এমন করে আমি ফাতেমা আমার লাশটাকে কবরে দাফন করে দেওয়ার পরে তারা বাড়িতে আলোচনা করবে। কেউ বলবে ফাতেমা একটু ফর্সা ছিল, কেউ বলবে ফাতেমা লবণ্যময়ী ছিল, কেউ বলবে ফাতেমা একটু গায়ের রংটা আপনার চাপা ছিল, কেউ বলবে ফাতেমার দেহটা একটু আপনার লম্বা সম্বা ছিল, কেউ বলবে শ্যামলী বর্ণের ছিল, এই না আপনার কিনা কেউ বলবে একটু মোটা তাজা ছিল, এই না আপনার নিয়ে তারা আলোচনা করবে। না জানি ময়দানে হাসরের দিনে আমি ফাতেমা, আল্লাহ পাক আমাকে যদি কৈফিয়ত করে ফাতেমা, সেদিনে আমি ফাতেমা আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। কিতাবের মধ্যে লেখা আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা, নাম তার হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনহু হুজুর আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের জন্য এমন করে কবর খনন করলেন, কবরটা খনন করে নিয়ে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরের কাছে গিয়ে বলতে লাগলেন, মক্কা মদিনার কবর জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আপনি কি জানেন আপনার কোলে আজকে কাকে শোয়ানো হবে? যিনি হলেন সাইয়্যিদাতুন নিসা হযরত মা ফাতেমা। এই
এই কবর আপনি কি জানেন আপনার কোলে আজকে কাকে রাখা হবে? যিনি হচ্ছেন ইমামে হাসান আল হুসাইন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, যিনি হচ্ছেন জান্নাতের সরদার, যিনি হচ্ছেন জান্নাতের দুইজন মাস্টার থাকবে, তার মধ্যে একজন হলেন হাসান, অপরজন হলেন হুসাইন। ওই যুবকদের সরদার ইমামে হাসান হুসাইনের মাকে তোমার কাছে রাখা হচ্ছে। মাটির কবর আর কাকে রাখা হচ্ছে জানেন? যিনি হলেন বিশ্ব নবী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী যাকে বলেছেন আল ফাতিমাতু বিদআতু মিন্নি, আমার ফাতিমা হলো আমি রাসূলুল্লাহ, আমার শরীরের একটা অংশ। সেই দয়ার নবী হাবিবুল্লাহ কলিজার টুকরি বেটিকে রাখা হচ্ছে কবর। গো সাবধান হয়ে যাও, খবরদার বিয়াদবি করো না, হুঁশিয়ার হয়ে যাও, খবরদার ফাতেমার সঙ্গে খবরদার বিয়াদবি করবে না। কবরের ভিতর থেকে আওয়াজ এসে গেল, রাসূলের সাহাবা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে নেন কার ব্যাপারে আমি কবর, আমাকে আপনি হুঁশিয়ারি করেন, আমি কবর আমার কাছে আপনি এসে বারে বারে কার ব্যাপারে কবর আমাকে শোনাতে লাগেন। আমি কবর কাউকে চিনি না, কে নবীর বেটি আমি চিনি না, কে জান্নাতুল সরদারিনী আমি চিনি না, ইমামে হাসান হুসাইনের আম্মা জান আমি চিনি না, কে আলিউল মুরতজা আসাদুল্লাহিল গালিবের স্ত্রী আমি চিনি না। আমি কবরকে আল্লাহ পাক আমাকে অর্ডার করে দিয়েছে, যার আমলটা হবে ভালো, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যার আমলটা আমি দেখব ভালো তার সঙ্গে ব্যবহারটাও করব ভালো। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যার আমলটা দেখব বাজে, বেফায়েস, বেকার, একেবারে লক্ষ্য, আমি কবর কিন্তু তার সঙ্গে সৌজন্যতা বোধ দেখাবো না। তাকে দুই দিক থেকে সে না, আমি কবর তাকে পেশাই করব, মারাই করে ফেলবো, আমি কবর কিন্তু তার সঙ্গে ভালো ব্যবহার করব না। তাহলে আজকে মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি তানার কবর থেকে এই আওয়াজ ভেসে আসে উম্মতের কাছে, তাহলে এই উম্মত তো আখিরাত সম্পর্কে বিরল, এই উম্মত তো একেবারে উদাসীন। তাহলে এই উম্মত ইন্তেকাল করবার পরে উম্মতের কবরের অবস্থাটা কি হবে? একবারও চিন্তা করেছে? মা বোনেরা চিন্তা করেছে? আমরা একবারও চিন্তা করেছি? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা 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 হে প্যারে মদিনা 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 হে শাহে মদিনা के जुबा पे ज़मज़म के जुबा पे ज़मज़म के पानी से ढोलो मिलेंगे क्यों ना अदब से बोलो के जुबा पे ज़मज़म के पानी से ढोलो मिलेंगे क्यों ना अदब से बोलो ए हरम की ज़मीं है ए हरम की ज़मीं है जगागार से चलना मदीना मदीना है प्यारे मदीना 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 मदीना
मदीना मदीना मदीना है शाहे मदीना जहाँ होए बाकी वही जन्नत अपने बेहतू भरले नबी की सुन्नत जुड़े बोललेन ना आरेकटू जुड़े होबे ना नारे तकबीर जहाँ होए बाकी वही जन्नत अपने बेहतू भरले नबी की सुन्नत ये हरम की ज़मीं है ये हरम की ज़मीं है जगागान से चलना मदीना मदीना है शाहे मदीना 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 है प्यारे मदीना के जुबा पेल जमज़म के जुबा पेल जमज़म के पानी से ढोलो मिलेंगे क्यों ना यादब से बोलो ये हरम की ज़मीं है ये हरम की ज़मीं है जगागार से चलना मदीना मदीना है शाहे मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना একটু মহব্বতের সঙ্গে পড়েন এতগুলো মানুষ বসে আছে আমানাও সোয়ানেরা ও নবীর উম্মতি গণেরা আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহ আবার আপনার নবী দয়ার নবী হাবিবুল্লাহকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়া আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে বুইস্তু মুআল্লিমান করেছে দুনিয়ার জমিনেতে আপনি হলেন শিক্ষক নবী আপনি হলেন টিচার আমার হাবিবে পিয়ারা ও আমার নূরে মুজাসসাম গো আমি আল্লাহ আপনার মাকামকে আলা করে দিয়েছে আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত নবীকে প্রেরণ করেছেন সকলের যে বিশ্ব নবী হাবিবুল্লাহর মাকামকে আলা করে দিয়েছে বন্ধু আমার আল্লাহ পাক এজন্যই তো বললেন বিসমিল্লাহির রহমানির রহিম হে আমার হাবিব আমি আল্লাহ আপনার সম্পর্কে বলছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ পাক আপনাকে রহমতের সাগর করলাম আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনার মনে যা দয়া দিয়েছি মায়া দিয়েছে আপনি দয়া যদি না দেখিয়ে মায়া না দেখিয়ে ওই কাফেরদের জন্য একবার আমি আল্লাহ পাক আমার কাছে আপনি দুইখানা হাত উঠিয়ে বদদুয়া করে দেন আমি আল্লাহ ওদের ধ্বংস করে দিতাম আমি আল্লাহ শেষ করে দিতাম হালাক করে দিতাম আমি আল্লাহ আমার নবীর দয়ার নবীর উপরে আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা কখনো আপনার মক্কার মানুষেরা মক্কার এক একটা গোত্রের মানুষেরা আপনার তায়েফের মানুষেরা আমার রাসূলুল্লাহকে এমন করে কম কষ্ট দিয়েছে না 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 এমন কষ্ট নবীকেও দিয়েছে আল্লাহ নবী খানায় কাবায় আল্লাহ নবী এক তারিখে নামাজ আদায় করছে আমার দয়ার নবী সবে মাত্র তখন ঈমান ইসলাম প্রথম আল্লাহ পাক দিয়েছে এবারে নামাজ শুরু হয়েছে সবে মাত্র তখন আল্লাহ নবী নবীর সাথী সঙ্গীর পরিসংখ্যা খুব বেশি হয় নাই এমত অবস্থাতে আল্লাহ নবী খানায় কাবা
করতেছেন। আর এমন তো অবস্থায় আপনার কাফেরের দলেরা উটের নাড়ি ভুঁড়ি, উটের পাচা নাড়ি ভুঁড়িগুলো আল্লাহর রাসূলের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী সিজদায় গিয়ে আর নবী আমার মাথা ওঠাতে পারেন না, আমার আপনার নবী মাথা ওঠাতে পারেন না। আল্লাহ নবীকে এমন করে আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বার হয়ে আম্মা জানকে এমন করে আম্মা জান রাসূলুল্লাহর দিকে একবার তাকিয়ে দেখলেন। দেখে আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূলকে দেখে ফাতিমা বললেন, ও মামা, আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন করে কাফেরের দলেরা, মুশরিকের দলেরা এমন করে পটা আপনার পচা আপনার কিনা উটের নাড়ি ভুঁড়িগুলো আল্লাহ নবী সিজদায় চলে গেছে, আল্লাহ নবীর মাথার উপরে চাপিয়ে দিয়েছে। নবী আমার আর মাথা ওঠাতে পারেন না। আল্লাহ নবী সিজদার মধ্যে উম্মতীদের নাজাতের জন্য তিনি কাঁদছে। আম্মা জান ফাতিমা বলেন, আমি ফাতিমা একবার ডাইনে দেখি, একবার বামে দেখি, একবার সামনের দিকে দেখি, একবার পিছনের দিকে, বারে 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 আমি ফাতিমা ঘুরে ঘুরে দেখি। হায় রে হায়, কোনো মানুষ নাই, কোনো লোক নাই, কোনো মানুষের আনাগোনা নাই। আমি ফাতিমা, আমি আমার এই ছোট হাত দিয়ে আল্লাহ রাসূলের মাথার উপর থেকে উটের পচা নাড়ি ভুঁড়িগুলো সরিয়ে দিয়ে যখন সরিয়ে দিয়ে দিলাম, আল্লাহ নবী এমন করে সিজদা থেকে মাথা উঠিয়ে আল্লাহু আকবার বলে তিনি আওয়াজ দিতে লাগলেন। ও রাসূলেরা, আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বর্ণনা করেন, আমি হযরতে ফাতিমা আমি আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে উটের নাড়ি ভুঁড়িগুলো সরিয়ে দিয়ে আল্লাহর কাছে দুইখানা হাত পেতে দোয়া চাই, আল্লাহ পাক, ও দয়াময় মাবুদ গো, আল্লাহ আমার আব্বাকে যারা এই অবস্থা করেছে আপনি তো দুনিয়ার জমিনে তাদেরকেও ধ্বংস করে দিন, শেষ করে দিন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল নামাজ থেকে ফারাগাত হয়ে আমার নবী বলেছিলেন, ও বেটি ফাতিমা, একই দোয়া আপনি করছেন, এমন দোয়া করবেন না, এমন দোয়া করতে নাই, অভিসম্পাদের দোয়া করতে নাই। আমি রাসূলুল্লাহ যদি কাফেরদের জন্য একবার বদদুয়া চেয়ে দেই, কাফেরগুলো দুনিয়াতে নাস্তানাবুদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ নবী দয়ার নবী বললেন, ফাতিমা, আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আমি নবী কোনো দিনের জন্য, কোনো কাফেরের জন্য, কোনো কীট পতঙ্গের জন্য, কোনো মুমিনের জন্য, কোনো মুশরিকের জন্য, কোনো মাজুসির জন্য, কোনো ইহুদির জন্য, কোনো নাসারার জন্য, কোনো বেদিনের জন্য আমি রাসূলুল্লাহ দোয়া করতে পারে না। কারণ হলো আল্লাহ আমাকে বলেছিলেন, ও আমার হাবিব রে, ও আমার নবী, ও আমার রাসূল গো, আপনি যদি বদদুয়া করে দেন আমি আল্লাহ দুনিয়াটাকে শেষ করে দেব, অর্থাৎ কাফেরদেরকে শেষ করে ফেলব, কাফেরদের দুনিয়া জমিনে নাস্তানাবুদ করে দেব। আল্লাহ পাকের দরবারে রাসূলুল্লাহ বললেন, ও জিবে সাল্লাল্লাহ, জান জান চলে যান। আপনি আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, আল্লাহ পাক, তারা আমি নবী আমাকে চিনতে পারে নাই, আমি নবী আমাকে বুঝতে পারে নাই, আমি পয়গম্বর আমাকে তারা চিনতে পারে নাই, আমি পয়গম্বর আমাকে তারা বুঝতে পারেন নাই, আমি আল্লাহর নবী ওদেরকে ক্ষমা করে দিলাম। ও জিবে সাল্লাম, আপনি চলে যান, গিয়ে আল্লাহ পাকের দরবারে বলুন, আল্লাহ তাদেরকেও যেন ক্ষমা করে দেন, আর আমার আল্লাহ পাক যেন তাদের সকলকে হিদায়াত নসিব করে দেন। আল্লাহুম্মা
আসিত বেশে হাসরাতে বিলালের মধুর আযান আসিত বেশে হাসরাতে বিলালের মধুর আযান যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান জুড়ে হলো না আর একটু জুড়ে হবে না আসিত বেশে হাসরাতে বিলালের মধুর আযান যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনই কত আলোচনায় বসিতাম আমি আধো জোরে বললেন না আর একটু জোরে হবে না দিনই কত আলোচনায় বসিতাম আমি আধো সামনে রসূল পাক হতো আর পাশে সাহাবীগণ সামনে রসূল পাক হতো আর পাশে সাহাবীগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী হলে কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী হলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মানওয়ানেরা ও তরুণেরা বাপেরা আমি বিদায় নিয়ে চলে যাব তবে একটাই কথা দুনিয়া জমিনে আর মাত্র কয়েকটা দিন পরে মাহে রমজানের রোজা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ পাক বলেন এ জগতের বিশ্বাসী বান্দাগণেরা আমি আল্লাহ পাক তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম সিয়াম সাধনাকে আমি আল্লাহ অবধারিত করে দিলাম ওই সিয়াম সাধনাটা আমি আল্লাহ তোমাদের জন্য এক মাস নির্ধারিত করে দিলাম একটা মাসের মধ্যে আমি আল্লাহ সিয়াম সাধনা পালন করবে সিয়ামের মধ্যে রয়েছে রোগ মুক্ত সিয়ামের মধ্যে রয়েছে আমি আল্লাহ আমার নিজামন্দি সিয়ামের
মধ্যে রয়েছে আমি আল্লাহ, আমার পক্ষ থেকে রহমত, সিয়ামের মধ্যে রয়েছে আমি আল্লাহ, আমার পক্ষ থেকে মাগফিরাত, সিয়ামের মধ্যে রেখে দিয়েছি আমি আল্লাহ, আমার পক্ষ থেকে নাজাত, সিয়ামের মধ্যে রেখে দিয়েছি আমি আল্লাহ, আমার জান্নাতি খাদ্যে ইফতার, সিয়ামের মধ্যে রেখে দিয়েছি আমি আল্লাহ, আমার দয়ার জান্নাত, সিয়ামের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ পাক আমার দিদার। ও নওশনেরা, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা নাম আপনারা শুনেছেন, বসরা নগরীতে যার বাড়ি, তার পীরের নাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে বায়াত গ্রহণ করেছে, তার কাছ থেকে সবক নিয়েছে, তার কাছে তওবা করে আল্লাহ পাকের কাছে তওবা নসুহা করে তিনি জীবন যাপন করেছে। তিনি জিকির করেছেন, ফিকির করেছেন, মুরাকাবা মুশাহাদা করেছেন, এমন করে হুজুরিয়াত করেছেন। করতে করতে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি এত ইবাদত তেলাওয়াত করতেন, খাওয়া দাওয়ার কথা তিনি ভুলে যেতেন, শরীরটা শুকিয়ে 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 একেবারে সরু হয়ে গেছে, গায়ে গোস্ত বলতে কিছু নাই। হযরত রাবিয়া বসরিকে ডেকে বলেছিলেন, এ রাবিয়া, কি কারণে আপনি ইবাদত করেন? ও রাবিয়া গো, কি কারণে ইবাদত করেন? জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়ার মানুষের দেখানোর জন্য, নাকি দুনিয়ার মানুষ আপনার কিনা তহেরা বলবে, দুনিয়ার মানুষ জাকেরা বলবে, দুনিয়ার মানুষ শাকেরা বলবে তার জন্য? হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দারা, আমি রাবিয়া, আমি দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য ইবাদত করি নাই। আমি রাবিয়া, আমি আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে আমি ইবাদত করি নাই। আমি জান্নাতের আশায় ইবাদত করি নাই। আমি ইবাদত করি মহান আল্লাহকে রাজি করার জন্য। আমি রাবিয়াকে জাহান্নামে দিয়ে দে, আমার কোনো পরোয়া নাই। আমি রাবিয়া, আমাকে ভাগাড়ে ছুঁড়ে ফেলে দে, আমার কোনো পরোয়া নাই। কিন্তু আমি রাবিয়া আমার আল্লাহ পাককে সন্তুষ্টি করতে চাই। আল্লাহর সন্তুষ্টিটাই হলো আমি রাবিয়া আমার মূল কাম্য। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু আমার, বলুন তো দেখি, যে বান্দা, যে বান্দি আল্লাহ পাককে সন্তুষ্ট করবে, আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক জিন আর ইনসানকে দুনিয়াতে ইল্লা লিয়াবুদুন, মাত্র ইবাদত করার জন্য পাঠিয়েছি। আমার আল্লাহ নিজেই তিনি বলেছেন, কোরআনুল হাকিম তার সাক্ষ্য দেয়। এখন বলুন তো বন্ধু, আল্লাহ পাকের বান্দা বান্দিরা যদি সেই আল্লাহর হুকুম মানে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ ওই বান্দা বান্দির উপরে খুশি হবে না বেজার হবে? খুশি হবে। আল্লাহ যখন খুশি হয়ে যাবে, আল্লাহর খুশির পরে আল্লাহ কি কোনোদিন কোনো বান্দাকে জাহান্নামায় দিতে পারে? না 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 না। আল্লাহ যার উপরে খুশি হয়ে যাবে, আমার আল্লাহ তাকে কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ পাক তাকে দয়ার জান্নাত নসিব করে দেবেন। নারে তাকবীর। আর একটু জোরে বলুন, এই কাঁদে যায়নাব, কাঁদে কুলসুম, কাঁদে ফাতিমা, কাঁদে যায়নাব, কাঁদে কুলসুম, কাঁদে ফাতিমা, এই খালিদুল এই খালিদুল দুল এলো ফিরে, ইমাম হোসেন এলো না। এই খালিদুল দুল, এই খালিদুল দুল এলো
আসবে না এই ত্রিভুবনে, আর ডাকবে না মা বলে জীবনে, আসবে না এই ত্রিভুবনে, আর ডাকবে না মা বলে জীবনে। এই দুধের শিশু এই দুধের শিশু আলী আসগার আর মা বলে ডাকবে না, এই দুধের শিশু এই দুধের শিশু আলী আসাদ আর মা বলে ডাকবে না। কাঁদে জয়নব কাঁদে কুলসুম কাঁদে ফাতেমা, কাঁদে জয়নব কাঁদে কুলসুম কাঁদে ফাতেমা। আল্লাহুম্মা হুজুর আসতেছে ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আপনারা আমার জন্য দোয়া করবেন। এখন আমি বিদায় নিলাম, আপনাদের ভাই আপনাদের সন্তান। এখন যাব আমি এখান থেকে আপনার হুগলি শ্রীরামপুর থানা। শ্রীরামপুর থেকে আরো কত দূর যেতে হবে আল্লাহ পাক জানে, এখন বলতে পারবো না। 2 ঘন্টা 15 মিনিট সময় আছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন নিরাপদে